আসসালামু আলাইকুম। তো কুরবানি ঈদে একটানা মাংস খেতে খেতে যারা একদম টায়ার্ড হয়ে গিয়েছেন, তাদের জন্য মূলত আজকের রেসিপিটা সহজ এবং সাধারণ একটা ঘরোয়া রেসিপি বলতে পারেন। সেটা কম বেশি সবাই পারেন, তারপরও আমি আজকে শেয়ার করছি। যারা পারেন না তাদের জন্য আলু এবং পেঁপে ভাজি। তো এই জন্য প্রথমে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছোট সাইজের, আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এখন আমি ভালো করে ব্রাউন করে ভেজে নিব। অবশ্যই ব্রাউন করতে হবে, কিন্তু পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু ভাজির স্বাদ নষ্ট হয়ে যাবে। যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে অল্প একটু বেশি হলুদের গুঁড়া। তবে 1 চা চামচ কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম হলুদের গন্ধ বেশি হয়ে যাবে। তারপর আমি এতে আগে থেকে কেটে ধুয়ে রাখা কুচানো আলু এবং কাঁচা পেঁপে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ আলু এবং 1.5 কাপ হচ্ছে পেঁপে কুচি নিয়েছি। আপনারা দুইটাই একই সমান পরিমাণে নিতে পারেন, এতে করে টেস্টের ব্যালেন্স পাবেন। এরপর আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 5-6 মিনিট পর আমি এতে দিয়ে দিচ্ছি এরকম 3-4টি কাঁচামরিচ। আমি এইভাবে কেটে দিয়েছি মাঝখান থেকে ঝালের জন্য। আপনারা ঝাল না চাইলে আস্ত দিতে পারেন। তবে এই ভাজিগুলো সাধারণত একটু ঝালঝালি খায় সবাই, আর ঝালঝালি খেতে ভালো লাগে আর কি গরম ভাতের সাথে। তো যখন এইরকম আরেকটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে দিব। অবশ্যই আলতো হাতে করতে হবে, না হলে কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো আমি এভাবে নেড়ে চেড়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটাকে চুলার আঁচ লোতে রেখে সিদ্ধ করে নিয়েছি আলু এবং পেঁপেটাকে পানি ছাড়া। ভাজি কিন্তু পানি ছাড়া করতে হয়। যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন আমার আলুটা আর পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তখন আমি ঢাকনা না দিয়ে চুলার আঁচ হাই হিটে দিয়ে একদম বাড়িয়ে আর কি সর্বোচ্চ হিট দিয়ে এটাকে আমি 3-4 মিনিট আলতো হাতে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব, যেন দেখতে একটা গোল্ডেন একটা সুন্দর একটা কালার চলে আসে মচমচে। দেখতে পাচ্ছেন আমার সেই কালারটা কিন্তু অলরেডি চলে এসেছে, আর দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। তো এরপর আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো এই তো আমার ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু চাইলে ঝটপট করে নিতে পারেন, আর বাচ্চাদেরও কিন্তু খুবই প্রিয় এই রেসিপিটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।